আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। ধৈর্য বিরাট বড় একটা সম্পদ একটা মানুষের জন্য। মহান রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরায় এই ধৈর্যের বিষয় বলেছেন। তো কিছু কিছু জায়গার যেমন উদাহরণ দিতে পারি, মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে তোমরা ধৈর্য ধারো, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে আমি আছি, যারা ধৈর্য ধারণ করে তারাই সফল কাম হয়। বিভিন্ন আয়াতে বিভিন্ন রকম উক্তি বা মানুষের জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন মহান রব্বুল আলামিন। তো আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা বাস্তবিক যে লাইফ লিড করি, সেখানে আমরা বেশিরভাগ মানুষই হতাশ হয়ে যায় বিভিন্ন কারণে। ছোট্ট দেখবেন যে ছোট ছোট কারণগুলোর কারণেও আমরা অনেক সময় বিভিন্নভাবে জীবনের বিভিন্ন বিষয় নিয়ে হতাশ, আমরা আশা হারিয়ে ফেলি যে আমরা হয়তো বা এটা পারবো না, বা আমাদের জীবনে কেন এমনটা ঘটলো, আমি মনে হয় শেষ, আমি মনে হয় আর হয়তো বা উঠে দাঁড়াতে পারবো না, বা বিভিন্ন দুশ্চিন্তা আমরা করি। আর সেই জায়গা থেকেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই অনুপ্রেরণামূলক বাণীগুলো শুনিয়েছেন, বা আমাদের আশা জাগানোর জন্য, বা আমরা যেন হতাশ না হয়ে পড়ি, আমরা যেন সামনের দিকে ভরসা করে এগোতে পারি। সেই কারণেই মহান রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গাতে এই অনুপ্রেরণামূলক বাক্যগুলো আমাদেরকে শুনিয়েছেন। তো আজকে বিভিন্ন জায়গায় যারা সফল, বিভিন্ন জায়গায় সফল ব্যক্তিবর্গ কিন্তু এই একটা জিনিস তাদের পুঁজি ছিল, সেটা হচ্ছে হতাশ না হয়ে পড়া। তাদের একটা ভিতর থেকে শক্তি ছিল এবং আত্মবিশ্বাস ছিল যে না, আমি পারবো, আমার পাশে কেউ আছে। তো এই যে একটা নির্ভরশীলতা, সেটা মহান রব্বুল আলামিনের উপরে, বা খুব যে কোনো চাপে বা যে কোনো বিষয় নিয়ে তাড়াতাড়ি হতাশ না হয়ে পড়া, দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে পড়া, এটাই একটা মানুষের জীবনের একটা বড় শক্তি আমি মনে করি। আপনি কোনো কাজে গিয়ে যদি হতাশ না হয়ে পড়েন, বা আপনি যদি অকুতোভয়ী হয়ে সেই কাজটা করেন, মন থেকে যদি শক্তি রাখেন যে না, উপরে একজন তো আছে, এরকম যদি শক্তি নিয়ে কোনো একটা কাজ করেন, আমি মনে করি যে সেই কাজে আপনি অসফল হবেন, এটা হতেই পারে না। তো এই জন্যই মহান রব্বুল আলামিন মানুষের বিভিন্ন কাজে বা বিভিন্ন বিষয়ে অনুপ্রেরণা জুগিয়েছেন যে তোমরা হতাশ হয়েও না, তোমরা তার উপরে, মহান রব্বুল আলামিনের উপরে নির্ভর করো, মহান রব্বুল আলামিনের উপর ভরসা রাখো। তো আমরা আমাদের জীবনে বিভিন্ন জায়গায় পরাজিত হই একটা কারণে, যে আমাদের নিজেদের উপর বিশ্বাস নেই, আমাদের মহান রব্বুল আলামিনের উপর বিশ্বাস নেই। আমরা নিজেকে খুব একা মনে করি, নিজেকে খুব একাগ্রতা মনে করি এবং নিজেকে খুব দুর্বল মনে করি। এই কারণেই কিন্তু আমরা বিভিন্ন কাজে হোঁচট খাই, বিভিন্ন কাজে গিয়ে। তো মহান রব্বুল আলামিন যেখানে বিভিন্ন জায়গায় আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে, আমাদের সাহস যোগাচ্ছে, তো এই সাহস নিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি, ভরসা যদি একমাত্র মহান রব্বুল আলামিনের উপর করতে পারি, তাহলে আমার মনে হয় না যে আমরা অসফল হব কোনো জায়গায়, বা নিরাশ হব, হতাশ হব, বা পরাজিত হব। তো এই জন্যই ধৈর্য একটা মানুষের জন্য মহামূল্যবান একটা সম্পদ। আর এই ধৈর্যর যথাযথ ব্যবহার বা যথাযথ মূল্যায়ন আমরা করতে পারি না, এই কারণে আমরা আমাদের জীবনে হতাশ। তো আশা করি সবাই মহান রব্বুল আলামিনের উপর ভরসা করেই সবাই সবার কাজে এগিয়ে যাব এবং আমরা সফল হব ইনশাআল্লাহ। আপনারা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাপোর্ট দিবেন এবং আমার সাথে থাকবেন, আশা করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।